ডিয়ার স্টুডেন্ট, আমাদের এর আগের ক্লাসে আমরা সমষ্টি নির্ণয় করছিলাম, আজকেও আবার সমষ্টি নির্ণয়। তাহলে দেখা যাক, আমরা ইহা একটি সামান্তরধারা ধরি বলে লিখে নিতে হবে। ইহা একটি সামান্তরধারা যার প্রথম পদ আমরা প্রথম পদ এ জানি, এখানে দেওয়া আছে প্রথম পদ এ সমান 1। আর সাধারণ অন্তর আমরা জানি, সাধারণ অন্তর দ্বিতীয় পদ থেকে প্রথম পদটা বাদ দিতে হবে। তাহলে দ্বিতীয় পদ আছে 3 থেকে প্রথম পদ 1 আছে, বাদ দিলে আমরা 2। এবার সমষ্টি নির্ণয় করতে হলে এন এর মান লাগবে, তো এন এর মান নাই, কিন্তু লাস্টের পদ দেওয়া আছে। আমরা শেষ পদ সমান লিখতে পারি, লাস্টের পদ যেহেতু দেওয়া আছে 99, শেষ পদ ইকুয়াল লিখতে পারি 99। আমরা এনতম পদের সূত্র যা, শেষতম পদও একই। তাহলে আমরা শেষতম পদ ইকুয়াল লিখতে পারি এ প্লাস, যেহেতু শেষ n-1 ইন্টু ডি। যেহেতু আমরা শেষতম পদের মান জানি 99, এখানে বসালাম, এর মান জানি 1 প্লাস n এর মানটা জানি নে 1 ইন্টু ডির মান জানি 2। তাহলে আমরা 99 1 প্লাস গুণ করলে 2 মাইনাস 2n মাইনাস 2। তাহলে আমরা যদি এটা পক্ষান্তর করি 99, এখানে -2 আর +2 1, তাহলে -2 থেকে +1 বাদ দিলে -1 থাকে, সেটা আমরা পক্ষান্তর করে এদিকে নিয়ে আসি +1 ইকুয়াল থাকে 2n। ইকুয়াল 2n সমান আমরা যোগ করলে 100 পাই। তাহলে n সমান 2 দিয়ে 100 ভাগ করলে 50 আসে। আমরা n এর মান পেয়ে গেছি, কিন্তু সমষ্টি এখনও পাইনি। তো সমষ্টি পাইতে হলে আমরা একটু মুছে দিতে হবে। সমষ্টির সূত্রটা আমি সাইডে করে দিচ্ছি। সমষ্টির সূত্র এর আগেও আমি এসএন বা সমষ্টি বলে লিখছিলাম। সমষ্টি দিয়ে এসএন এর সূত্র হচ্ছে n/2 2a প্লাস n-1 ইন্টু ডি। তাহলে আমরা n মান জানতাম না, পেয়ে গেছি অলরেডি 50/2 2a ইন্টু 1 প্লাস n এর মান পাইছি 50 মাইনাস 1 ইন্টু ডির মান পাইছি 2। তাহলে আমরা বসিয়ে দিলাম। তাহলে 50কে 2 দিয়ে ভাগ করলে 25 আসে, 2 আর 1 গুণ করলে আমরা 2 পাই, তাহলে 2 প্লাস, এবার 50 থেকে 1 বাদ দিলে থাকে আমাদের 49, আর 2 দিয়ে গুণ করলে 98 আসে। তাহলে 98 আর 2 যোগ করলে 100, তার মানে 25 গুণ 100 ইকুয়াল 2500। আমরা সমষ্টি পেয়ে গেলাম। দেখেন, ইজিলি আমাদের সমষ্টি বের করা সম্ভব হলে। এই পদ্ধতিতে যতগুলো আছে, আমরা এই শেষের পদ 383 দিয়ে একটা অঙ্ক আছে, 99 আছে, সবগুলো একই নিয়মে অঙ্ক করা সম্ভব।